হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। জীবন নিয়ে কম বেশি সবারই অভিযোগ আছে। জীবন মানেই তো যুদ্ধ। জীবন যতদিন আছে ঝামেলাও থাকবে। আবার জীবন খুব সহজ, কিন্তু আমরা সেটাকে জটিল করে ফেলি। জীবন তখনই ভীষণ সুন্দর যখন একটা সুন্দর মনের মানুষ আমাদের জীবন সঙ্গী হয়। যখন মাছ মাংস কোনোটাই ভালো লাগে না, তখন বাঙালির ভরসার জায়গা শুটকি। শুটকি ভুনা চিটাঙ্গাদের জনপ্রিয় খাবার। যদিও আমার একদমই ভালো লাগে না, এটা খেতে কেমন আমি জানি না, এটার গন্ধও নিতে পারি না। বাট জামাইয়ের জন্য তার পছন্দের খাবার, তাও কুক করি। তারপর চিংড়ি আলু দিয়ে রান্না করব। বাচ্চাদের চিংড়ি খুবই পছন্দের খাবার। ইহানের প্রচুর অ্যালার্জি, তাও সে এটা তৃপ্তি নিয়ে খাবে। সাথে আরও কিছু পাঙ্গাস মাছ ভেজে নিলাম। রুমে এসে দেখি বাবা ছেলে ফ্যানটা সেট করে ফেললো। তারপর দুপুরে চলে গেলাম হসপিটাল। ওনার দাঁতে রুট ক্যানেল ক্যাপ আর আমি গাইনি ডাক্তার দেখিয়ে নিলাম। আমার ডাক্তার দেখানো শেষ। আমি আর ইহান বাইরে ওয়েট করছিলাম। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর উনি চলে আসলো। উনি হাফ এন আওয়ার কিছুই খেতে পারবেন না, কিন্তু এর মধ্যে ক্ষুধা লাগলো। আমি ইহান চিকেন গ্রিল খেয়ে নিলাম। তারপর বাসায় এসে ইহান আবার নিচে চলে গেল সাইকেলিং করতে। মাশাআল্লাহ প্রায় প্রতিদিন সাইকেলিং করে আর সে নিজে নিজেই ট্রাই করে। তারপর সন্ধ্যায় আবার চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা ভেলপুরে রিসেন্টলি প্রায় খাওয়া হচ্ছে, এটা খেতে মনে হয় কারো অনীহা হয় না। দেন একেবারে ডিনার করে বাসায় চলে গেলাম। আর্লি ডিনার করার ফলে রাত 12টা বাজতে বাজতে ওনার আবার ক্ষুধা লেগেছে, তাই ওনাকে কক্সবাজারের বিখ্যাত লইট্টা ফ্রাই করে দিলাম। এটা এত ক্রিস্পি হয়েছিল আর ভেতরে জুসি। এটা আপনারাও ট্রাই করবেন। অবশ্যই একটা বড় লইট্টা দিয়ে বেশি মজা। আর মাঝখানের কাঁটাটা ফেলে দিবেন, জামাইয়ের যাতে খাওয়ার সময় কোনো বাধার সম্মুখীন না হয়। জামাইয়ের যত বেশি খেয়াল রাখবেন তত সব দিকে ভালো। এনিওয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।